হ্যালো ভিউয়ার্স, সো কেমন আছো তোমরা? আজকে সাডেনলি পাকশি যেতে মানে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এখন ঘুরতে বেরিয়ে দেখি বন্ধু বলল, "চলো পাকশির থেকে ঘুরে আসি।" সো বন্ধুর সাথে চলে গেলাম পাকশি ঘুরতে। সো আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল এবং পাকশিতে যদি যেতে হয় তাহলে কিন্তু এই রাস্তাতে কিন্তু বেশিরভাগই আমরা যাই এবং এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এবং এর ভিতরে গুহা মাঝখানে কিছু একটা দেখতে এটা যতটা সুন্দর দেখতে এর মাঝখানে কিন্তু ততটাই কিন্তু ভয়ঙ্কর। যখন আমার বন্ধু বাইক চালাচ্ছে। সাধারণত আমরা এই রাস্তাতেই পাকশি যাতায়াত করি। সো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা করে সাবস্ক্রাইব করবেন। দেখুন আজকে কিন্তু আকাশে কিন্তু অনেক মেঘ ছিল। তবুও কিন্তু আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি। সো এখন কি হবে বুঝতে পারছি না। বৃষ্টির দিনে কিন্তু বেরিয়েছি। মেঘ কিন্তু আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ এবং তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কি পরিমাণ মেঘ হয়ে আছে। সো বাতাসে কিন্তু চুলগুলা কিন্তু অনেক এলোমেলো হচ্ছে। আমি অনেকভাবে ঠিক করার চেষ্টা করছি কিন্তু চুল ঠিক হচ্ছে না। মানে কি বলবো একটা ফাউল একটা লুক লাগছিল। বাট তবু ফেস তো নিজেরই এবং বাতাসে চুলগুলো কিন্তু অনেক এলোমেলো হয়ে গেছিল। সো এবং এই রাস্তাতে কিন্তু পাকশিতে কিন্তু অলওয়েজ যাতায়াত করে আমার বন্ধু কিন্তু সেই লেভেলে কিন্তু বাইক চলায়। সো যেতে এখন আমরা একটু মিনি কক্সবাজারের দিকে যাচ্ছি। এটা হলো সেই মিনি কক্সবাজার। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে অনেক পানি কিন্তু এই পানিতে কিন্তু গোসল আমরা প্রায় করি। সো তোমরা যদি আমার পেজে অথবা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমি এই ভিডিওটি দিয়ে দেবো যে এখানে আমরা গোসল করছিলাম। এই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আকাশে কিন্তু এখনো কিন্তু সেই পরিমাণ মেঘ লেগে আছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বন্ধু বাইক চালাচ্ছে। সো এই যে আমার সব ফ্রেন্ড মিলে সব দেখলাম এই যে এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট পারমাণবিক, যা তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কত বড় পিলার কিন্তু ৪ টা। সো এই যে পাকশির দিকে চলে আইছে একদম কাছাকাছি এসে গেছি আমরা পাকশির দিকে। আমার বন্ধু এখন তো গুলির স্পিডে এখন টান ধরেছে এবং আমার সামনে ২ টা ফ্রেন্ড ছিল তারাও কিন্তু আমাদের সাথে জয়েন করছিল পরে এবং আমরা কিন্তু একসাথে কিন্তু পাকশিতে এসে দেখা করার পর কিন্তু সাডেনলি আমরা একসাথে কিন্তু পাকশিতে আবার বেড়াতে চলে আসলাম। সো এই যে আমাদের সেই পাকশি। আগের চেয়ে কিন্তু অনেক কিন্তু অন্যরকম হয়ে আছে পাকশি হারিং ব্রিজটা। তোমরা দেখতে পাচ্ছ পানি কিন্তু প্রচুর লেভেলের। আর এখান থেকে কিন্তু আমার বন্ধু বলল কি একটু নিচে একটু হেঁটে নেমে আয়। সো আমি হাঁটতেছিলাম। হাঁটতে পাকশি যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজটা এবং বন্ধু বলল, "এবার বাইকে ওঠ, চল যাই।" এবং আমি আমার বন্ধুর কথাতে বাইক উঠে আবার কিন্তু চলা শুরু করলাম। সো দেখতেই পাচ্ছ পাকশির হার্ডিং ব্রিজের নিচে কিন্তু আমরা যাচ্ছি এবং সাথে কিন্তু পদ্মা সেতুও কিন্তু দেখা যাচ্ছে এবং পাকশিতে কিন্তু এখন সেই পরিমাণ লেভেলের পানি বাড়ছে যেটা তুলনামূলকভাবে কিন্তু অনেক। আমার দেখা মতে পাকশিতে আমি এরম পানি কখনো দেখিনি এবং হার্ডিং ব্রিজের তো কিন্তু অনেকটা কিন্তু পিলার কিন্তু ভরে গেছে। আমরা প্রায় যখন আসি তখন কিন্তু অর্ধেক পিলার ভরা থাকে। সো দেখেন কতটা পানি বাড়ছে এই বন্যার কারণে এবং আমাদের কিছু ঝালমুড়ি খেতে মন গেছিল এবং ঝালমুড়ি খাচ্ছে আমার ফ্রেন্ডরা মিলে। সো যদি ভিডিও যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।